সারা দেশে বইছে নির্বাচনের হাওয়া। প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, আশা করি শুনতে পাচ্ছেন। রবিউল, নারায়ণগঞ্জে ভোটের হাওয়া কেমন দেখছেন? আফিফা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসে ততই কিন্তু প্রার্থী, ভোটার এবং নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস করছেন তারা। এবং তার মধ্যে নারায়ণগঞ্জে কিন্তু 5টি আসনের মধ্যে 4 আসনেই কিন্তু 2জন জোটের প্রার্থী তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ভোটের মাঠে তারা আশঙ্কা করছেন। একজন বলেছেন, অভিযোগ করেছেন যে কালো টাকার ছড়াছড়ি, আরেকজন বলেছেন যে তাকে হামলার চেষ্টা এবং তাকে হুমকি দিচ্ছেন। তাছাড়া কিন্তু নারায়ণগঞ্জে ভোটের মাঠে কিন্তু 22 তারিখ নির্বাচনের যে প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তাকে কেন্দ্র করে কিন্তু নারায়ণগঞ্জের 3টি উপজেলায় বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই তারা এই পথসভাকে কেন্দ্র করে তারা আয়োজন করছেন এবং এখানে প্রায় কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু এই পথসভায় তারা অংশগ্রহণ করবেন এবং নারায়ণগঞ্জের 2500-এর আসনের 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে লক্ষাধিক মানুষ সেই পথসভায় উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া কিন্তু নারায়ণগঞ্জের যতদিন ঘনিয়ে আসে ততই কিন্তু সংখ্যা প্রকাশ করেছেন ভোটাররা এবং প্রার্থীরা। তো আমার সাথে এখন যুক্ত হবেন নারায়ণগঞ্জের জেলার নির্বাচন কর্মকর্তা, তিনি আমাদেরকে জানাবেন সার্বিক পরিস্থিতি। যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন 2026 উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার 5টি সংসদীয় আসনে আমাদের নির্বাচনী প্রস্তুতি যথেষ্ট আশাব্যঞ্জক এবং খুব কার্যকরভাবেই চলছে। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য, মনিটরিংয়ের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট 2জন করে প্রতি উপজেলায় তাদের কার্যক্রম চলমান আছে এবং জুডিশিয়ারি থেকে একজন বিচারিক আছেন প্রত্যেক উপজেলায়। আমাদের মধ্যে এই পর্যন্ত আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আমাদের কাছে কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কিছু নজির কিন্তু আমাদের সামনে আসে নাই। আমরা প্রতিদিন ইলেকশন কমিশনকে রিপোর্ট দিতেছি। আর প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন। তারা খুব মুখিয়ে আছেন, নারায়ণগঞ্জের যারা ভোটার তারা খুব মুখিয়ে আছেন যে আগামীকাল থেকে প্রতিক্রিয়া হবে। আপনাকে ধন্যবাদ। তো নারায়ণগঞ্জের কিন্তু ইতিমধ্যে আজকে পর্যন্ত 50 জন প্রার্থীর মধ্যে 41 জন ভোটের লড়াই এবং 9 জন কিন্তু প্রত্যাহার করেছেন। তো নারায়ণগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ খবর। আফিফা। রবিউল, ধন্যবাদ আপনাকে।